হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আর সকাল সকাল ভাবছো দিদিভাই কি করছে। অ্যাকচুয়ালি আমি সকালবেলা একটু হেয়ারটা ওয়াশ করে নিয়েছিলাম, তারপরে গিয়ে একটুখানি বুঝতেই পারছো নিজেকে একটুখানি গুছিয়ে নিতেই হয় সকালবেলা। তার কারণ বুঝতেই পারছো, যেই রান্নাঘরে ঢুকবো না অমনি তো সব কিছু তছনছ হয়ে যাবে। তো সেই কারণেই সকাল সকাল মুখে একটুখানি কিছু দিয়ে নিতে হয়। সেটা তো বুঝতেই পারছো কি, মানে একটু সিরাম, একটু টোনার, তার সঙ্গে অবশ্যই সানস্ক্রিনটা ব্যবহার করি। মানে এই যে সকালবেলাটা দিয়ে নেবো না, তাহলে কি হয় একটুখানি হলেও মানে মানে ওই রৌদ্রে তো বেরাই না খুব একটা, মানে আগুনের কাছে থেকে একটুখানি বাঁচা যায়। তো সকালবেলায় মানে আমি কথা বলছিলাম, তো কোনো কারণবশত ভিডিওটা এখান থেকে একটুখানি আমাকে স্পিচটা বাদ দিতে হলো। কারণ একটু প্রবলেম হয়ে গেছিলো, সেই কারণেই বাদ দিয়ে দিলাম। ভাবলাম চলো, তোমরা ভাবছো কি করছে, তো সেটাই তোমাদের কাছে বলতে চাইছিলাম যে ভিডিওটা শুরু করেছি। যে যেখান থেকে দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমরা সাথে থাকবে, পাশে থাকবে, অবশ্যই ফুল ভিডিওটা দেখবে। তো পুজো তো চলেই এলো, সকলের কেনাকাটা কতদূর কি হলো অবশ্যই কিন্তু জানিও। আর আমি এখনো পর্যন্ত কেনাকাটা করতেই পারিনি, তো আজকে বাড়িতে আসবে লোক, তো চলো আপাতত গিয়ে দেখো কি করছি। তো কি করছি বুঝতেই পারছো, চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, চিকেন একটু বোনলেস রেখে দিয়েছি, ভাতটা অলরেডি বসিয়ে দিয়েছি, আর কড়াটাও বসিয়ে দিয়েছি। আজকে বানাবো চিংড়ি। চিংড়িটাই গিয়ে অনেকটা রয়েছে, এখানে সর্ষের গুঁড়ো দিয়ে আজকে বানাবো, ভেবেছিলাম নারকেল দিয়ে মালাইকারি করব, কিন্তু এই যে সময়ের জন্য হয়ে ওঠে না, জানো তো, কিচ্ছু করার নেই, অগত্যা চিংড়িটা ভাজা বসিয়ে দিয়েছি। চিংড়িটার সঙ্গে আজকে আলু দিয়ে করব। কেমন লাগবে? চলো চলো, তোমাদের সঙ্গে আমি বলে দিচ্ছি কেমন লাগবে, ভালোই লাগবে। একবার ট্রাই করো না, বিভিন্ন রকমভাবে ট্রাই করতে হয়। তো আলুটাকে ভাজা বসিয়ে দিয়েছি, আর আলুটা বেশ লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। তো অসুবিধা নেই খুব একটা। আর এখানে হ্যাঁ, পুজোটা দেওয়া হয়ে গেছে, সেই কারণে একবার একটু ভগবানকেও দর্শন করিয়ে দিলাম। তোমরা তো জানোই, যতক্ষণ না ভগবানকে দর্শন করাই আমার ভালো লাগে না। আর এই যে দেখেছো আলু একদম ভাজা হয়ে গেছে, কড়াইতে কিন্তু সামান্য একটু তেল, আর আজকে এই তেলের দিয়ে আমি রান্না করব। অনেক তেল খাওয়া হয়ে যাচ্ছে বুঝতে পারছো, সেই কারণে এই অল্প একটু তেল থাক। তো এখানে দিয়ে দিয়েছিলাম আমি আদা রসুনের পেস্ট, তার সঙ্গে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর একটুখানি দিয়েছিলাম দই। মশলাটা বেশ কষানো হয়ে গেছে, তারপরে দিয়ে দিয়েছি আলু। চিংড়ি মাছটা দেখে বুঝতেই পারছো সকালবেলায় তাড়াহুড়োতে দইটা ফেটাতে ভুলে গেছি, জানো তো। এই সমস্যা হয় আমার, সকাল সকাল তাড়াহুড়ো করতে গিয়ে গন্ডগোল করে বসে থাকি, কি করা আর অগত্যা। তো চলো, এখন মোটামুটি আলুও যেহেতু সেদ্ধ ছিল মানে ভাজা, আর গিয়ে চিংড়ি ভাজা, চিংড়িও করতে কতক্ষণ সময় লাগে, সামান্য একটু জল দিয়েছিলাম, মানে একটু গা মাখা গা মাখা। আর এইবার আমি কিন্তু এর সঙ্গে অ্যাড করব সর্ষেটা। সর্ষের গুঁড়োটা একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ব্যাস অল্পই দেবো, সামান্য পরিমাণ। খেতে কিন্তু ব্যাপক হয়েছিল। অবশ্যই আমার মেয়ে বুঝতেই পারেনি আজকে যে এখানে আমি নারকেল দিইনি। বলছিল মামুনি তুমি কি নারকেল দিয়েছো? আমি বললাম না রে, আজকে তো নারকেল দিইনি। হ্যাঁ, ঘি গরম মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে। আমি ঘিটা অ্যাভয়েড করেছি, তার কারণ যেহেতু চিকেন করব, সেই জন্য আমি বাদ দিয়ে দিয়েছি, ঘি দিইনি, শুধু গরম মশলা দিয়েছি, ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। দেখো কালারটা কত সুন্দর এসছে, দেখতে কত ভালো লাগছে, খেতেও কিন্তু ব্যাপক হয়েছিল। কেন বলো তো, খেয়ে দিয়ে তারপরে তো বলছি। তো সত্যি সুন্দর হয়েছিল, আর দেখো দেখতে অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে। কেউ বলবে না যে গিয়ে আজকে আমি মানে নারকেল দিইনি। তো যাই হোক, মোটামুটিভাবে হয়ে গেছে, এবার বসিয়ে দেবো চিকেনটা। চিকেন তো এখানে ধোয়া মোছা রয়েছে, আলু, পেঁয়াজ, টমেটো, এদিকে কাঁচা লঙ্কা, ধনেপাতা সব কিছু রয়েছে। তো চলো চিকেনটা বানিয়ে ফেলি ঝটপট করে। তো চিংড়িটাকে একদম সুন্দর করে সাইডে রেখে দিয়েছি, আর ধনেপাতা আর একটু লঙ্কা দিয়ে গার্নিশ করেছি। তাই জন্য ভাবলাম চলো আরেকবার একটু দেখিয়ে দিই তোমাদেরকে। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, দেখো খুব একটা কিন্তু তেল দিইনি, দেখো বুঝতেই পারছো। তো যতটা পারছি এখন একটু কম তেলে রান্না করার চেষ্টা করছি। অনেকটা চিকেন আছে, প্রায় 1 কিলোর ওপরে, তো একটুখানি তেল লাগবে, তাও আমি গিয়ে চেষ্টা করছি কম তেলে রান্না করার। আর হ্যাঁ, এখানে দিয়ে আলুগুলোকে বেশ লাল লাল করে আমি কিন্তু ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো যতটুকু
শর্টে তোমাদের সামনে আনা যায়। বেশি বড় ভিডিও হলে তোমরা তো আবার দেখবে না। তো কড়াইতে দিয়ে দিয়েছি কিন্তু সেই তেলের ভেতরে পেঁয়াজ, তার সঙ্গে হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, টমেটো, আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা সব কিছু অ্যাড করে দিয়েছি। দেখো মশলাটাকে এবার হচ্ছে ভালো করে কষাতে হবে। কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিয়েছি টক দই। টক দই যখনই দেওয়া হবে না, তখন কিন্তু সেই রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। দেখো খুব সুন্দরভাবে মশলা কিন্তু আমার কষা হয়ে গেছে। আর কোনো কাজ নেই, এখন হচ্ছে গিয়ে দিয়ে দেবো চিকেনটা। বেশ আস্তে আস্তে করে ধিমা আঁচে সেদ্ধ হবে, আর তারপরে আমি আমার বাদবাকি কাজগুলো সেরে নেব। যেহেতু বাড়িতে লোক আসছে সেই কারণে একটুখানি তোড়জোড় সকাল সকাল। তো চলো এবার হচ্ছে গিয়ে একটুখানি চিকেন একদম হয়ে গেছে, দিয়ে দিয়েছি কসুরি মেথি। কসুরি মেথি ধনেপাতা দুটোই দিয়েছিলাম। চিকেন একদম জমে ক্ষীর। আর এইদিকে মেয়ে বলছে চলো মামুনি একটু রসগোল্লা বানানো যাক। তো রসগোল্লা বানানোর জন্য ১ লিটার দুধ নিয়েছিলাম, দুধটাকে আমি ছানা কাটিয়ে নিয়েছি। আর রসগোল্লাটা বানাচ্ছে কিন্তু আজকে মেয়ে। ও খুব সুন্দর রসগোল্লা বানায় জানো তো। তো চিকেন বলছি, তো সমস্ত ছানাটা হচ্ছে গিয়ে তুলে জল ছড়িয়ে নিতে হবে, প্রথম কাজ। আমি ভিডিও করছি এখন, আর মেয়ে হচ্ছে বানাচ্ছে। তো তোমাদের সঙ্গে অবশ্যই একটু শেয়ার করব, মেয়ে আরও কিছু বানিয়েছে, তো সেইটাকেও তোমাদের সঙ্গে শেয়ার করব। আইসক্রিম বানিয়েছে। তো আজকের ভিডিওতে আনবো না, তার কারণ হচ্ছে মানে লেন্দি হয়ে যাবে, সেই কারণে লং ভিডিও এখন অতটা দেওয়া চলবে না। তো তোমরা তো দেখবে না। তো ছানা কিন্তু জল ঝরানো হয়ে গেছে। এবার কাজ হচ্ছে একটুখানি ময়দা এখানে রেখেছি, ১ চামচ মতন ময়দা নিতে হবে, 2টো আমুল দুধ, ব্যাস আর কিচ্ছু লাগবে না। হ্যাঁ, এলাচের গুঁড়ো দেওয়া যেতেই পারে, বাট কোনো দরকার নেই, রসগোল্লা তো এমনিই জমে যাবে। তো এবার হচ্ছে গিয়ে এই যে ছানাটা এইটাকে কিন্তু বেশ ভালো করে মেখে নিতে হবে। তো চপিং বোর্ডটার মধ্যেই ব্যবহার করা হচ্ছে, মানে এতে সুবিধা হবে একটু, হাতে করে ডলতে হবে তো, তো সেই কারণেই চপিং বোর্ডটাকে নিয়ে নিয়েছে। আর এর মধ্যে একটুখানি ১ চামচ মতন তোমার লাগবে হচ্ছে গিয়ে উম চ ময়দা, আর তার সঙ্গে একটুখানি লাগবে আমুল দুধ। বেশ ভালো করে এটাকে ঢলে হাতে ভালো করে কিন্তু মথে মাখতে হবে। এইখানেই কিন্তু আসল কাজ জানো তো। তো চলো আপাতত রসগোল্লা বানানো হোক, আর এদিকে তোমরা দেখতে থাকো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। যদি কেউ চ্যানেলে নতুন ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু দাবিয়ে দিতে ভুলো না। তার কারণ হচ্ছে তোমরা আমাদের কাছে যারা আমার সঙ্গে জড়িত আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পরিবার কিন্তু প্রায় ৪,০০০-এর কাছাকাছি চলে যাচ্ছে, আর কিছুটা বাকি আছে। তো তোমরাই পারো একটা মানুষকে কিন্তু একদম মানে অনেকটা তার জায়গায় তুলে দিতে। তো এই কারণে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা প্রতিনিয়ত আমার সঙ্গে জড়িত আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জড়িয়ে থাকার জন্যে। তোমরা এইভাবেই জড়িয়ে থাকো, নিত্য নতুন অনেক ভিডিও তোমরা পাবে, ভালো ভালো ভিডিও আসছে। তো চলো এখন আপাতত রেসিপিটা দেখে নাও যে কিভাবে হচ্ছে। অনেক তো বকবক করলাম, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আজকে কিন্তু একসঙ্গে ৩খানা রেসিপি। চিকেন তো সকলেই বানাও, তার মধ্যে কি একটু আধটু আলাদা হয় মানুষের। আর হ্যাঁ, রসগোল্লার রেসিপিটাও পেয়ে গেলে আজকে, আর এদিকে পেয়ে গেলে আলু দিয়ে চিংড়ি মাছ। কেউ কোনো দিন খেয়েছো? দেখো আমি কিন্তু বিভিন্ন জিনিস দিয়েই কিন্তু চিংড়ি মাছকে বানাই। তো আরও রেসিপি আছে চিংড়ি মাছের, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখেছো তো কীরকমভাবে মধ্যে হচ্ছে, অ্যাকচুয়ালি এই সময়টা না ময়রাদের কাজ হয়ে যায়। একদম হাতে ডলে মাখতে হয়। আর এদিকে বাবু হচ্ছে কি ওইটা ডলছে, আর এদিকে আমি এখানে বসিয়ে দিয়েছি চিনি। চিনিটা একটুখানি তোমরা বুঝে দেবে, যেহেতু রসগোল্লার রসটা পাতলা হয়, একটু চিনিটা মাপে দেবে। যেই মাপে মানে চিনি দেবে সেই মাপেই কিন্তু জল দেবে সমপরিমাণ। এবার হালকা একটা পাতলা রস করে নিয়ে আর তার মধ্যে রসগোল্লাগুলোকে দিয়ে ফুটিয়ে নিলেই ১০ মিনিট একদম কিন্তু রসগোল্লা তৈরি হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আমাকে। ওইদিকে রসগোল্লার রস হচ্ছে, আর এদিকে মেয়ে হচ্ছে এগুলোকে একটুখানি সুন্দর করে একটা সাইজ দিয়ে দেবে। তো যে যেরকম সাইজ পারো সেরকম করবে। কেউ ১০ টাকার পারলে ১০ টাকার সাইজ করবে, কেউ ৫ টাকা পারলে ৫ টাকা, আবার কেউ ২০ টাকার রাজভোগ করতে পারলে রাজভোগ করে নেবে। হ্যাঁ, তবে ফুড কালার দিলে তাহলে কিন্তু আবার কমলাভোগ হয়ে যাবে। অরেঞ্জ কালারের ফুড কালারটা দিলে কমলাভোগ হয়ে যাবে। তো চলো রসগোল্লাটা আপাতত দেখতে থাকো কেমন হলো।
তো দেখেছো এখানে সুন্দর করে কিন্তু গোল গোল বলস বানিয়ে নিয়েছে। আমি দুটো একটা বানিয়েছিলাম, তো বাবু বলল আমি যখন করছি তখন আমিই বানাবো। আমি বললাম ঠিক আছে চলো বানাও, অসুবিধা নেই। তো সামনেই পুজো, সকলের কেনাকাটা কী হলো কি না অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর হ্যাঁ, পুজোতে কিন্তু রসগোল্লা অবশ্যই বানিও, দোকান থেকে কেনার থেকে অবশ্যই কিন্তু ঘরে বানিয়ে খেও। আশা করছি ভালোই লাগবে। দেখেছো এখন বেশ এখানে 1 লিটার দুধে কটা হয়েছে, এখানে এই 3টে 6টা 9টা 10টা 11টা মতন হয়েছে। তো বেশ ভালোই লাগছে। এর আগের বারে যখন করেছিল তখন 1 লিটারে 9টা হয়েছিল। আর এই যে দেখেছো একদম রস ফুটে গেছে, এর মধ্যে টপার টপ করে করে কিন্তু রসগোল্লাগুলো পড়ে যাচ্ছে। আর এইগুলো একটুখানি ঢাকা দিয়ে দিলে ফুলে ফেঁপে একদম ঢোল হয়ে যাবে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। কেমন লাগলো কিন্তু জানাতে একদম ভুলো না, একটুখানি তোমরা কমেন্টস করবে, তাহলে কি হয় জানো তো, মনটাও ভালো লাগে যে হ্যাঁ কেউ ভিডিও দেখে, আমার দেখে কেউ কিছু শিখলো। দেখো সকলের দেখেও তো আমরা শিখি, সুতরাং তোমরা যদি একটু ভিডিওটায় কমেন্ট করো না, তখন আমাদের মনটাও ভালো লাগে। তো কী বলো তো, উৎসাহিত হতাম, যে উৎসাহিত হই যে না এ ভিডিও দেখছে, আরও ভালো ভালো ভিডিও বানাবো। এইগুলোই হচ্ছে কথা জানো তো। তো দেখো রসগোল্লা কীরকম ফুলে উঠেছে দেখতে পাচ্ছ, ঢাকা দেওয়া ছিল, বেশ সুন্দর হয়ে গেছে। আর আমুল দুধ দেওয়া হয়েছিল, সেই জন্য কালারটা একটুখানি দেখো হলুদ হলুদ হয়েছে। মানে আমার যেহেতু চিমনির লাইটটা পড়ছে সেই কারণের জন্যে একটুখানি হলুদ হলুদ লাগছে, বাট একদম কিন্তু সাদাই আছে। দেখো অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে, জাস্ট অপূর্ব। তো তোমরা কিন্তু বানিয়ে দেখো। আর হ্যাঁ, এই যে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য, চলো বের করে এবার খাওয়া যাক। আর তোমরা ভিডিও দেখো, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। চলো আজকের মতন বিদায় নিচ্ছি। আর এই যে কুট্টু এখানেও হচ্ছে গিয়ে রসগোল্লার গন্ধ শুকে একদম সব তছনছ করে দিচ্ছে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও রসগোল্লা। চলো টাটা, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। সবাই খুব ভালো